গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছেন যে আমি মাথায় কিছু একটা মেখেছি, কিছুটা মাখা হয়ে গেছে, মানে ফ্রন্ট পোর্শনটা মাখা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে একটা থিক জেল দেখতে পাচ্ছেন, এটা ফ্ল্যাক্সিড। দেখুন আমার ফ্ল্যাক্সিডটা ছাঁকার সময় সিডসও কিছু কিছু পড়ে গেছে। একদম ঠিক একটা পেস্ট, মানে জেল হয়েছে এরকম। আর এর সাথে দিয়েছি আমি কিছুটা টক দই, 2 চামচের মতো টক দই। তো এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। যদি কিছু ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা এর সাথে আর কিছু যদি অ্যাড করতে হয় সেটাও আমাকে জানাবেন। তো আজকে আমি প্রথমবার ট্রাই করছি। এটা আমি 1.5 কাপ জলে, আমার চুলের পরিমাণ মতো 1.5 কাপ জলে আমি এটা ফুটিয়েছি। ফুটিয়ে এরকম একটা ঠিক একটা জেল বেরিয়েছে। তো জেলটা বার করা খুব কষ্ট, কিন্তু এটা করাই ভালো। কারণ আর একটা আছে, আমি কোনো কোম্পানির প্রমোশন বা নাম বলবো না। তো ফ্ল্যাক্সিড জেল এখন অনেক ধরনেরই উঠেছে, তো সেটাতে অনেক রকম প্রিজারভেটিভ আমার মনে হয় হয়তো দেওয়া থাকে, কারণ একটা স্মেল থাকে। তো আমি কি ভাবলাম যে একটা প্যাকেট কিনলাম গতকাল রাত্রে। আমি একটা প্যাকেট কিনে এনেছিলাম, ওই 200 গ্রামের মতো। দামটা খুব অল্পই নিয়েছে, ভেবেছিলাম অনেকটা দাম, কোনো আইডিয়া ছিল না। তো সেটাই আজকে আমি সকালে 1.5 কাপ জলে, যেমন আমরা এরকম ছোট কাপে ওই 100 ml এর আমি 1.5 কাপ 100 ml, আর মানে 150 ml জলে আমি এটাকে ফুটিয়েছি। প্রায় আমি 8 থেকে 9 মিনিট কি 10 মিনিট আমি ফুটিয়েছি। তো দিয়ে এটা ঠান্ডা হতে দিয়েছিলাম। দেওয়ার পরে এরকম একটা ঠিক জেলে কিন্তু পরিণত হয়েছে। এটা আমি এবার অল্প অল্প করে, আমার ফ্রন্ট পোর্শনটা লাগানো হয়ে গেছে। তো এটাতে শুনেছি, কালকে আমি সার্চ করে দেখেওছিলাম সারাদিন ধরে, যে কাজের ফাঁকে, যে এটাতে চুলের গ্রোথ খুব ভালো হয় এবং চুল একদম কেরোটিনের মতো একটা মানে স্মুথ হয়ে যায়। স্মুথ এবং হয় না অনেক সময় স্পা, কেরোটেন বা বোটক্স, ঠিক আছে? তো একদম সেরকম একটা ফিনিশ দেয় চুলটাতে। আর খুব খুব উপকার চুলের জন্য, চুলের একটা প্রোটিন হিসাবে খুবই এটা উপকার। কালকে আমি যতটুকু সার্চ করে আমি মানে আমার মতে বুঝলাম। তো আমি জানি না, সবাই আমাকে যারা আছেও আমার এখানে, যারা জানো এই বিষয়টায়, তো তারা একটু জানিয়ে দিও। আর এটা ঠিকভাবে পেস্টটাকে তৈরি করতে হবে, নাহলে কিন্তু হাত দিয়ে গড়িয়ে পড়ে যাবে, মাথা থেকেও হয়তো গড়িয়ে পড়ে যাবে। আর তার আগে একটা কথা, যখন লাগাবো তার আগে অবশ্যই চুলটাকে কিন্তু কোম করে নেব, এবং কোমটা যেন একটু বড় দাঁড়ার চিরুনি করে হয়, কারণ যাতে চুলটা একটা, মানে কি বলবো, একটার সাথে একটা চুল যেন লেগে না থাকে, এটা একটুখানি মাথায় রাখতে হবে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, সেই জন্যই করলাম। গোটা মাথাটায় ভালোভাবে মাখিয়ে নেবো। আমি দইটা দিয়েছি এর কারণে, অনেক দিন হেয়ার প্যাক বা কিছু হোম রেমেডি আমি আগে সবসময় ইউজ করি, আমি হয়তো মাসে একবার হলেও ইউজ করি। অনেক দিন করা হয়নি, বিগত 4-5 মাস তো বটেই করা হয়নি, কারণ অ্যাক্সিডেন্ট হলো তখন থেকেই আর মানে সেইভাবে করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম করেই নিই, একটু ফাঁকা আছি যখন, কাজেরও একটু ফাঁক আছে। তো এটাতে হেয়ার ফলও কন্ট্রোল হয়। আমার 1-2 হেয়ার এই যে উঠছে, এটাও আশা করছি হয়ে যাবে, কারণ সব জায়গার জল তো সমান নয়। আয়রন জলটাও এখানকার ঠিক নেই, তাও তো অনেকটা ফিল্টার করে করার চেষ্টা করি। এখন যে ক্যাপে ফিল্টারগুলো উঠেছে সেগুলো করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে এইটা লাগাতে লাগাতে আমরা যেমন একটা হয় না, দেখি পার্লারে দেখি আর করি, যে এরকম লম্বা লম্বাভাবে একটুখানি মাসাজ করতে লেন্থটাতে, আমরা সেইভাবে একটু লম্বা লম্বা করে টেনে নেব। চুলটাকে আমি 2-3 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে ফার্স্ট ডে তো পরিমাণটা মনে হচ্ছে যেন একটু কম হয়ে যাবে, দেখি কত দূর কী হয়। তো এইভাবে আস্তে আস্তে ভাগ করে করে নিয়ে আমি কিন্তু চুলটার মধ্যে একদম লাগিয়ে নেব, যাতে একটা পার্লার ফিনিশিং দেয় আর কি। সেটারই চেষ্টা করে যাচ্ছি আর কি, যাতে একটা পার্লার ফিনিশিং দেয়। তো এইভাবে আমি পুরো চুলটাতে, লেন্থটাতে, আমার স্ক্যাল্পে কিন্তু দেওয়া হয়ে গেছে, এরপর আমি শুধুমাত্র লেন্থটাই দিচ্ছি। আসলে কি হচ্ছে জানেন, আমার চুলের গ্রোথ খুব ভালো
ভালো ছিল এবং বরাবরই ভালো। আমার কেন কি আমার মায়ের চুলের গ্রোথও খুব ভালো। আমার বাবাকেও দেখেছি চুল কেটে মানে যখন চুল কাটিয়ে আসতো আর কি, মানে 2-3 দিন যেত না, সেই জায়গাগুলো যেগুলো ফাঁকা থাকতো সেই জায়গাগুলো পূরণ হয়ে যেত। তো আমি আমার চুলের গ্রোথও খুব ভালো, কিন্তু ইদানিং যাবৎ জানি না আয়রন জল এটার কারণ কি না বলতে পারবো না। তো চুলটার কি হচ্ছে, বাড়ছে, লম্বা হচ্ছে। আমি 6 মাস 3 মাস ছাড়া আমি বাড়িতে নিজেই একটু কাঁচি করে কেটে দেওয়ার চেষ্টা করি যাতে চুলের গ্রোথটা আরও ভালো বাড়ে। কি হচ্ছে, অল্প বাড়ছে, বেড়ে না চুলের নিচটা একটু বেন্ড হয়ে যাচ্ছে, মানে কোনো স্প্লিটেন হচ্ছে না, বেন্ড হয়ে যাচ্ছে, এরকম একটা টাইপ হতে থাকছে। এটা আমি কেন জানি না, জলের আয়রনের কারণে নাকি আমি বুঝতে পারছি না, তো বলতে পারবো না আমি এটা। তো দেখা যাক, অনেক কিছুই ট্রাই করছি হোম রেমেডি, সেটা হচ্ছে যেমন বাড়িতে তেল আমি ভিডিও দিয়ে দেব ইউজ করছি, সেগুলো আমি একদিন আলাদা একটা ভিডিও দেব। আর এটা আজকে দিলাম, এটা করে দেখবে বাড়িতে। আমি জানি সবাই জানো, কিন্তু আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম বলে আমার মতামত আমি সবাইকে জানাচ্ছি। কারণ আমার বোন অনেকদিন আগে থেকেই ইউজ করেছে 1-2 বার, কিন্তু আমার হয়ে ওঠেনি, তো সেই জন্য আজকে একবার ট্রাই করলাম। তো দেখো, এটা আমি 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করব, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা আছে, জানি না কতক্ষণ রাখতে পারবো, কিন্তু 1 ঘন্টা রাখলে মনে হয় ভালো হয়। 45 মিনিট থেকে 1 ঘন্টা, তাতে চুলটাতে সঠিকভাবে জেলটা হয়তো বসে, হয়তো, আমি জানি না। যদি আমার ভুল হয়, আমি ভিডিওর আগেও বলেছি, অবশ্যই আমাকে কিন্তু সবাই একটু জানাবে, যারা জানো অবশ্যই কিন্তু জানাবে। আমি আজকে মোটামুটি ফার্স্ট ডে, তো আমি আজকে মোটামুটি 40 মিনিট রাখবো, যতক্ষণ চুলটা না একটু ড্রাই হচ্ছে আমি ততক্ষণ রাখবো, কারণ এই চুলটা ড্রাই হতে আমার মনে হয় টাইম লাগবে। তো দেখা যাক কি হয়। আমার পুরো চুলটাতেই লাগানো হয়ে গেছে, 2 ভাগে ভাগ করে। আগের দিনও একটা আমি তেলের ভিডিও দিয়েছিলাম, কিছুদিন আগেই আমি পোস্ট করেছিলাম। দেখা যাক, আশা করছি চুলটা এবার আমি মানে ঠিকঠাক একটা পজিশনে আনতে পারবো। আর একটা কথা, সেটা আমি সকলের সাথে শেয়ার করতে চাই, আমি ওয়ার্কআউট, ইয়োগা, নিউট্রিশনের সাথে সাথেও কিন্তু অনেক কিছু হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের অনেক কিছু টিপস কিন্তু আমি আস্তে আস্তে বলতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো যারা যারা চাইছেন আমার ক্লাসের সাথে যোগ দেবেন, এবং যারা আমার ভিডিওগুলো ফলো করেন, আমাকে প্লিজ একটু ফলো করে, শেয়ার করে, কমেন্ট করে আমার পাশে একটু থাকার চেষ্টা করুন। আমি আপ্যায়ন চেষ্টা করছি যে আমি যাতে ঠিকঠাক মতো মানে সমস্ত কিছুটা ক্রিয়েট করতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমার পুরো মাথাটায় লাগানো হয়ে গেছে। আমাকে অবশ্যই আবারও বলছি, জানাবেন আমার যদি কিছু ভুল থাকে, বা এটার সাথে যদি আরও কিছু জিনিস অ্যাড করতে হয় তো অবশ্যই আমাকে জানাবেন। আমি পুরো চুলটায় লাগিয়ে নিয়েছি, এরপর দেখা যাক যে কতক্ষণ রাখতে পারি। ঠান্ডা ওয়েদারটা আছে, তো দেখা যাক। তো আজকে এখান পর্যন্ত ভিডিওটা, বাই, ভালো থাকবেন সবাই।